আমি স্টুডেন্ট, আমার গার্ডিয়ান আমার বাবা, তিনি একজন বন কর্মকর্তা, ফরিদপুর থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে। সাথে মা আর আমিও এসেছি। মা ঘর গোছাচ্ছে, আমি অ্যাডমিশন নিতে এসেছি। ক্লিয়ার? জি, ঝকঝকা ফকফকা ক্লিয়ার। নিরাপত্তার সাথে সবকিছু কড়াভাবে দেখি, তাই মানুষ কিন্তু খুব নরম। সব স্টুডেন্টরা আমারে খুব পছন্দ করে, আদর কইরা ডাকে মুরগি মামা কইরা। আমার মুরগি খুশি, আমিও খুশি। দেন সালামি দেন। আসসালামু আলাইকুম। নর্মালি কাল ধর 15 মিনিট কান ধরে বসে থাকবি, তাহলে একদম পিঠা খাল বাকলা তুলে ফেলবো তোর। স্যার আসি তো স্যার, মানেন কেন আবার? হাই, হ্যালো। কলেজে নতুন? আমাকে কিন্তু সবাই কলেজের নাম্বার 1 হিরো বলে। তুমি কোনো প্রবলেম ফেস করো, সোজা আমাকে জানাবা, সব প্রবলেম সলভ করে দিব। ও তাই? সব প্রবলেম সলভ করে দিবা? তুমি যদি চাও। এই যে হিরো, আগে নিজের প্রবলেম সলভ কর। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার প্যান্ট ছিঁড়ে গেছে স্যারের পিটানি। নিজের প্যান্ট সামলাও আগে। শালা পোড়া কপাল, যেখানে বাঘের পায় সেখানেই রাত পায়। আমি বাঘ মামার মতোই দাঁড়িয়ে থাকবো, দেখি হরিণ ছানা তুমি আজকে ধরা না দিয়ে কি করো। কি ব্যাপার, এতক্ষণে তো ক্রস করে চলে যাওয়ার কথা, দেখি তো। হেই জিরো, তুমি ক্রাইম পার্টনার? সিরিয়াসলি? ইয়েস। ওকে। জোরে দৌড়া। আমাকে আর জিরো বানিয়ে রেখো না প্লিজ, এবার হিরো বানিয়ে দাও প্লিজ। তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, তুমি চাইলে আমি একটা হিডেন ওয়ে বলতে পারি। যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার 5টা উইশ পূরণ করতে হবে। 5টা উইশ কেন? কারণ বিধি লিখতে 5টা লেটার লাগে, তাই আমার উইশও 5টা। ফার্স্ট উইশ কার্ড। ঘুষখোর মুরগি মামাকে সাইজ করতে হবে, তারপর তার আদরের মুরগিটিকে চুরি করবা, এরপর মশলা মাখিয়ে বারবিকিউ পার্টি। সিরিয়াসলি? ডেফিনেটলি। ডান। ঘুষ খাইতে খাইতে মুরগি গায়ে ভালো চর্বি জমছে, খেয়ে বেশ মজা পাচ্ছি, খুবই জুসি। মুরগি মামা যখন ঘুষ নিছে তখনই আমি ডিসিশন ফাইনাল করছি, ওনার আদরের মুরগির আমি খাইছি। এবার দাজ্জাল স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে পছন্দ করো। প্লিজ না, সেকেন্ড স্টেজে হেরে যাবা? এত কঠিন উইশ। নো ওয়ে। এই লোকটা পৃথিবীর সবচেয়ে খারাপ লোক, ওনাকে কেউ দেখতে পারে না, ওনাকে সবাই দাজ্জাল স্যার বলে। ওরা নিষ্ঠুর পাথর পাষাণ মানুষের সামনে দাঁড়িয়ে আছেন। প্রীতি, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এই শাপ! শাপ এভরিওয়ান! একটা কবিতা লিখতে হবে, তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনাবে। যদি ইমপ্রেস করতে পারো তবে 4th উইশ কার্ডটি পাবে। রোমান্টিক উইশ? বাট কবিতা লেখা এত ইজি না। এখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয় জানো তো। প্রেমিক মানেই হিংসুটে। আই এম ইমপ্রেসড। আমাদের হৃদয় পাইটা দিয়ে কইছিল আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার 4th উইশ। যখন আমাকে খুঁজে পাও তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা রিদিদের বাড়ি না? রিদি?
জি ওই যে বন কর্মকর্তা মুজাফর সাহেবের মেয়ে। তো ওনারা তো আমার বাসায় ভাড়া থাকতো। রিদির বার্থ সার্টিফিকেটে এই ঠিকানাটা দেয়া। আরে এই এলাকা থেকেই করছে, নাকি বসে দিছে। বার্থ সার্টিফিকেট তো বেহুদা ফর্মালিটিস। দেখছো ডক্টর কি বলছে? 12 আর কিডনির সমস্যাটাও বাড়তেছে। ক্রিয়েটিনিন 2.1। বসো, তুমি এখানে একটু বসো, আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি, ঠিক আছে? এই আপনি এখানে কি করতেছেন? না না না, ভিতরে যাওয়া যাবে না। আমি একটু ভিতরে যাব, প্লিজ প্লিজ। ভাইয়া ভিতরে যাওয়া যাবে না। আপনি আমাকে বোঝেন, একবার বেশিক্ষণ না, প্লিজ আপনি প্লিজ। আমি বললাম ভিতরে যাওয়া যাবে না। রিদির কি হয়েছে? ফুসফুসের রোগ। এই রোগের নাম সিস্টিক ফাইব্রোসিস। ছোটবেলা থেকে না মেয়েটা এই রোগে ভুগছে। একটু দৌড়ঝাঁপ করলে হাঁপিয়ে যেত। রাতের এদিকে অক্সিজেন দিয়ে ঘুম পাড়াতে হতো। ডক্টর এখন কি বলে? ডক্টর বলেছে বেশি হলে আর 1 বছর বাঁচতে পারে। না, চান্স একটা আছে। অপারেশন করে ফুসফুসটা যদি টেস্ট করা যায় তাহলে বেঁচে যাওয়ার পসিবিলিটি জাস্ট 5%। আগামীকাল অপারেশন করে দিয়ে বেঁচে যাবে। তুমি আমার জন্য এমন ভাবে দোয়া করো যেন আমার 5% বাঁচার জন্য 100% হয়ে যায়। এটাই আমার লাস্ট উইশ। যদি আমি বেঁচে ফিরি তাহলে তোমাকে একটা বোনাস উইশ কার্ড দেব। আর যদি তুমি ওই উইশটা পূরণ করতে পারো আমরা এক হব। অপারেশন কমপ্লিট। এখন 3 ঘন্টার অপেক্ষা। এই 3 ঘন্টার ভিতরে যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ। এক্সকিউজ মি ডক্টর 3 ঘন্টা হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য না। প্লিজ তুমি আসো। সেই দিনের মতো ঝুম বৃষ্টির দিন চাই, দিনে কেউ একজন আমাকে ফার্স্ট কিস গিফট করবে।